নমস্কার। আপনার জীবন এখন কেমন? অর্থনৈতিক সংকট, অফুরন্ত কাজের চাপ, সম্পর্কের দ্বন্দ্ব বা বার্নআউটের কারণে আপনি কি হতাশার মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন? ২ রাজাবলি ৭ ১ ফেব্রুয়ারি দেখায় কিভাবে হতাশার মাঝে ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের উৎসাহিত করে। সমরিজা আরামীয়দের দ্বারা অবরুদ্ধ ছিল, ভয়াবহ দুর্ভিক্ষে ভুগছিল। মানুষ খাবারের জন্য একে অপরকে ক্ষতি করছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইলিশা বললেন, আগামীকাল এই সময়ে এক সিজা উৎকৃষ্ট ময়দা ১ শেকেলে বিক্রি হবে। অবিশ্বাস্য, তাই না? এটা অসম্ভব মনে হয়েছিল। তবুও একজন কর্মচারী হেসে বলল, ঈশ্বর যদি আকাশের জানালা খুলে দেন তবুও কি এটা সম্ভব? সে শুধু বাস্তবতা দেখেছিল। কিন্তু ঈশ্বরের বাক্য বাস্তবতার বাইরে শক্তি রাখে। আপনার বিশ্বাসের মাপকাঠি এখন কোথান? আপনি কি সেই কর্মচারীর মতো অবিশ্বাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন? ইলিশার ভবিষ্যদ্বাণী শুধু খাবারের কথা নেই। সিজা এবং উৎকৃষ্ট ময়দা ঈশ্বরের প্রচুর সরবরাহ এবং জীবনের পূর্ণতার প্রতীক। ঈশ্বর আমাদের প্রয়োজন পূরণ করেন এবং হতাশাকে আশায় রূপান্তর করেন। এই ভবিষ্যদ্বাণী যিশুর বাণীর সঙ্গে সংযুক্ত। আমি জীবনের রুটি। যিশু আমাদের ক্ষুধার্ত হৃদয় এবং আধ্যাত্মিক তৃষ্ণাকে চিরতরে তৃপ্ত করেন। কিন্তু সেই কর্মচারী অবিশ্বাস বেছে নিয়েছিল এবং যদিও সে অলৌকিক ঘটনা দেখেছিল, তবুও সে তার আশীর্বাদে পা রাখতে পারেনি। এটা একটা সতর্কবাণী। ঈশ্বরের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করলে আমরা তার প্রাচুর্য হারাতে পারি। আধুনিক জীবন সমরিয়ার মতো আমরা টাকা, সাফল্য বা সম্পর্কে তৃপ্তি খুঁজি, কিন্তু সত্যিকারের তৃপ্তি যিশুতে। যদি আপনার আশার সার্কিট বন্ধ থাকে তবে আজ তা চালু করুন। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন। যিশুর উপর ভরসা করুন এবং তার প্রতিশ্রুতি ধরে রাখুন। আগামীকাল সবকিছু বদলে যেতে পারে। এই বিশ্বাস আজ আপনার জীবন বদলে দেবে।